সাভারে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন। গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬টি চটের বস্তার গোডাউন। আরাকান আর্মি আতঙ্কে কক্সবাজারের জেলেরা। ৪ মাসে বন্দী ৪৮ জেলের কারো মুক্তি মেলেনি। মিয়ানমারের জলসীমায় না যাওয়ার নির্দেশ। বগুড়ায় নবান্ন ঘিরে দুদিনের মাছের মেলা। মিষ্টি ও তৈজসপত্রের পসরা। ক্রেতা দর্শনার্থীর ঢল। স্বাগত এখন জনপদের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। সাভারের ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরো জানাতে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সামনে বিকাল 4:30টার দিকে ইপিজেড এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপর কিন্তু স্থানীয়রা এবং বাসের চালক বাস থেকে নেমে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে কিন্তু আগুন নিভিয়ে ফেলে। পরে অবশ্য ফায়ার সার্ভিসের লোকজন যায়। এই ঘটনায় আসলে কোনো হতাহত না হলেও বাসের যে পেছনের অংশ সেটির আসলে যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে। কারণ বাসটি আসলে ইপিজেড থেকে যাত্রী পরিবহনের জন্য ইপিজেডে আসছিলেন। বাসে কোনো যাত্রী ছিল না, ড্রাইভার একাই ছিলেন এবং ইপিজেডের কাছাকাছি একটি জায়গা আসার পর থেকে দুর্বৃত্তরা কিন্তু পিছন থেকে আগুন দিয়ে চলে যায়। সে কারণে বাসে যাত্রী না থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আশুলিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তো সব মিলে মোটামুটি একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। যদিও গতকাল শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণা করার পর একটি নাশকতা হতে পারে, সেই কারণে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল, কিন্তু সেটি কিন্তু ঘটেনি। আজকে ভোর রাত 4:30টার দিকে একটি সবজিবাহী একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, আর সর্বশেষ বিকাল 4:30টার দিকে একটি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে। পাশাপাশি বিএনপি এবং জামাত, ছাত্র শিবির সহ সব ধরনের রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। এই ছিল অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভারের ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, সে খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির। এদিকে গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৬টি চটের বস্তার গোডাউন। ভোরে টঙ্গী গরুরহাট এলাকায় রেল লাইনের পাশে এই অগ্নিকাণ্ড হয়। ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় ভোর 5:30টার দিকে রেল লাইনের পাশের টিন শেড গোডাউনগুলোতে হঠাৎ আগুন দেখা যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে 6টি চটের বস্তার গোডাউন, যেখানে পাট ও প্লাস্টিকের তৈরি বস্তা মজুদ ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সামনে প্রভাষকরা কর্মবিরতি পালন করেন। এ সময় ৩২তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। একই দাবিতে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষকরাও কর্মবিরতি পালন করেন। এ সময় দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা।
ডেঙ্গুর হটস্পট বরগুনায় প্রতিদিন 20 থেকে 50 জন আক্রান্ত হচ্ছেন। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন 70 জন ডেঙ্গু রোগী। জেলার সরকারি হাসপাতালে আইসিইউ না থাকায় ঘটছে মৃত্যুর ঘটনা। ডেঙ্গুর লার্ভার নিধনে স্থানীয় প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, গত 24 ঘন্টায় নতুন করে 26 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 9,366 জন। মৃত্যু হয়েছে অর্ধশতাধিক। ভাড়া নিয়ে বাস ভাঙচুরের ঘটনার 72 ঘন্টা পর বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে। সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ছেড়ে যায়। এতে স্বস্তি ফেরে স্বরূপকাঠি, বানারীপাড়া, মোলাদি সহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটের যাত্রীদের। প্রতি বছরের মতো এবারও বগুড়ায় বসেছে নবান্নের মাছের মেলা। মেলার মূল আকর্ষণ নদী ও পুকুরের বড় বড় মাছ। রয়েছে নতুন সবজি, মাটির তৈজসপত্র, খেলনা ও মিষ্টান্নের দোকান। মেলা ঘিরে আশপাশের গ্রামগুলোতে আনন্দ উৎসব চলে সপ্তাহ জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মাছের মেলা। মেলা জুড়ে বড় বড় মাছ, মিষ্টি ও তৈজসপত্রের পসরা। নানা বয়সী ক্রেতার দর্শনার্থীতে মুখর মেলা প্রাঙ্গণ। বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা। ভোর থেকে ট্রাক ভটভটি ভ্যান করে শিবগঞ্জে উথলি বাজারে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। মাছের মেলা হলেও রয়েছে গরু, খাসি সহ মহিষের মাংসের দোকান। মিষ্টি, খেলনা ও মাটির তৈরি হাঁড়ি পাতিল সহ নানা পণ্যের সমারোহ মেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা। তবে প্রধান আকর্ষণ বিভিন্ন রকমের বড় বড় মাছ। ঐতিহ্য ধরে রেখে শ্বশুরবাড়ির জন্য মাছ কিনছেন জামাইরা। দামও অনেকটা নাগালে বলছেন ক্রেতারা। বেচা কেনা হালকা এখন, কিন্তু দুপুরে একটু বেশি হবে, চাপ হবে। এখন একটু কম। মাছ 16 টাকা কেজি বিক্রি হচ্ছে, 16 কেজি 15 কেজি করে কাতল মাছ। আজকে নতুন লবণ্য উৎসব মেলা, সবকিছু নতুন নতুন সবজি পাওয়া যাচ্ছে। বড়দের সাথে ছোটরাও ঘুরতে আসে মেলায়। পছন্দের খেলনা থেকে শুরু করে কিনছেন নানা ধরনের পণ্য। খুশি অভিভাবকরাও। শ্বশুরবাড়ি থেকে আসছি এবং এখানে এটা 400 বছরের পুরাতন মেলা আমরা শুনে আসতেছি। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষ এখানে আসে। আমরা আসি, মাছ কিনি, তারপর বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জিনিস অনেক কিছু, মানে ভালো লাগে। এখানে বড় মাছ আছে, অনেক বাজার, খেলনা, কসমেটিক্স আছে। প্রায় 150 বছরের পুরনো মেলাকে কেন্দ্র করে আশপাশে প্রায় অর্ধশত গ্রামে চলে আনন্দ উৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আয়োজক কমিটি। মেলাকে উপলক্ষ করে 7 দিন যাবত এখানে আত্মীয় স্বজন, বন্ধু, জামাই বেটি এখানে আসে মাছ কেনে। এই মাছ এই অঞ্চলের মধ্যে বহু এলাকায় এই মাছের প্রভাব আছে। বগুড়ার ঐতিহ্যবাহী এই মেলায় একদিনে বেচাকেনা প্রায় 2 কোটি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা আয়োজকদের। মাজিদুর রহমান, বগুড়া। এরই মাধ্যমে শেষ করছে এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।